সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের আলোচ্য বিষয় মফলা উচ্চারণের নিয়ম। মফলা উচ্চারণের নিয়ম ১। শব্দের আদিতে ব্যঞ্জনে যুক্ত মফলা থাকলে সেই মফলা উচ্চারিত হয় না, তবে মফলা যুক্ত ব্যঞ্জনে যে স্বরধ্বনি থাকে তা সানুনাসিক উচ্চারিত হয়। তাহলে আমরা জেনে নেই সানুনাসিক বা আনুনাসিক কি। যে ধ্বনি উচ্চারণ করার সময় বাতাস মুখ দিয়ে বের হওয়ার পাশাপাশি নাক দিয়েও বের হয় তাকে সানুনাসিক বা আনুনাসিক ধ্বনি বলে। অর্থাৎ এই শব্দগুলো উচ্চারণ করার সময় নাক ও মুখ উভয়কে ব্যবহার করতে হয়। যখন কোনো স্বরবর্ণের মাথায় চন্দ্রবিন্দু বসে তখন সেই স্বরটির উচ্চারণ একটু নাকে লাগা বা সানুনাসিক হয়ে যায়। বা অন্যভাবে বলতে গেলে কোনো ধ্বনিকে আনুনাসিক বা সানুনাসিক উচ্চারণ করতে হলে তার মাথায় চন্দ্রবিন্দু দিতে হয়। যেমন শ্মশান, এখানে মোটা উচ্চারণ হয়নি কিন্তু এখানে চন্দ্রবিন্দু আকারে উচ্চারিত হয়েছে। স্মারক, মোটা উচ্চারণ হয়নি কিন্তু এখানে চন্দ্রবিন্দু আকারে মোটা রয়ে গেছে। এখানে স্মরণ, মোটা উচ্চারণ হয়নি কিন্তু এখানে চন্দ্রবিন্দু আকারে মোটা রয়ে গেছে। স্মৃতি, এখানে মোটা উচ্চারণ হয়নি কিন্তু এখানে সানুনাসিক উচ্চারণ হয়েছে এবং চন্দ্রবিন্দুটা এখানে রয়ে গেছে। মফলা উচ্চারণের নিয়ম ২। শব্দের মধ্যে বা অন্তে মফলাযুক্ত ব্যঞ্জনের ম উচ্চারিত হয় না, তবে ব্যঞ্জনের উচ্চারণ দ্বিত্ব ঘটে এবং ব্যঞ্জনে যুক্ত স্বরটির উচ্চারণ আনুনাসিক বা সানুনাসিক হয়। যেমন বর্ষ, এখানে মোটা উচ্চারণ হয়নি কিন্তু এখানে সানুনাসিক উচ্চারণ হয়েছে এবং চিহ্ন হিসাবে চন্দ্রবিন্দু রয়ে গেছে। রশ্মি, এখানেও মোটা উচ্চারণ হয়নি, এখানে চন্দ্রবিন্দু আকারে রয়ে গেছে। আত্মা, এখানে মোটা উচ্চারণ হয়নি, এখানে চন্দ্রবিন্দু আকারে মোটা রয়ে গেছে। পদ্ম, এখানেও মোটা উচ্চারণ হয়নি, এখানে চন্দ্রবিন্দু আকারে রয়ে গেছে। মফলা উচ্চারণ নিয়ম ৩। শব্দের মধ্যে বা অন্তে অ, ইয়, ট, মূর্ধন্য ণ, দন্তন্য ম এবং ল এর সঙ্গে ম যুক্ত হলে সেই ম উচ্চারিত হয়। যেমন যুগ্ম, এখানে গয়ের সাথে ম যুক্ত হয়েছে, এই মটা উচ্চারিত হয়েছে। এখানে গয়ের সাথে মটা ছিল বাগ্মী, বাগ্মী, এখানে গয়ের সাথে মটা যুক্ত হয়েছে, এই মটা উচ্চারণ হয়েছে। চিন্ময়, এখানে নয়ের সাথে মটা যুক্ত হয়েছে এবং এই মটা উচ্চারণ হয়েছে চিন্ময়। বাল্মীকি, এখানে লয়ের সাথে মটা যুক্ত হয়েছে এবং মটা উচ্চারিত হয়েছে বাল্মীকি ইত্যাদি। মফলা উচ্চারণের নিয়ম ৪। সংযুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত মফলা উচ্চারিত হয় না, তবে সংযুক্ত ব্যঞ্জনে যুক্ত স্বরধ্বনিটি আনুনাসিক বা সানুনাসিক উচ্চারিত হয়। যেমন সূক্ষ্ম, এখানে সংযুক্ত ব্যঞ্জনে ক্ষীয় ছিল, ক্ষীয়র সাথে ম যুক্ত হয়েছে, মটা উচ্চারণ হয়নি কিন্তু এই উচ্চারণটা সানুনাসিক হয়েছে এবং চিহ্নটা চন্দ্রবিন্দু আকারে এখানে রয়ে গেছে। একইভাবে লক্ষ্মী, এখানে ক্ষীয়র সাথে মটা উচ্চারণ হয়নি কিন্তু এখানে চন্দ্রবিন্দু আকারে মটা রয়ে গেছে, লক্ষ্মী ইত্যাদি। মফলা উচ্চারণের নিয়ম ৫। বাংলা কতিপয় মফলা যুক্ত সংস্কৃত শব্দ আছে যাদের মফলা উচ্চারিত হয়। যেমন কুষ্মাণ্ড, এখানে মূর্ধন্য স্বরের সাথে মটা আছে, এই মটা উচ্চারণ হয়েছে কুষ্মাণ্ড। সুস্মিতা, এখানে দন্ত স্বরের সাথে মটা যুক্ত ছিল, সেই মটা উচ্চারিত হয়েছে সুস্মিতা। স্মিত, এখানে দন্ত স্বরের সাথে মটা ছিল, সেই মটা উচ্চারিত হয়েছে স্মিত ইত্যাদি। উচ্চারণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে, যে ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর নিচে দেওয়া হলো, আর তোমরা এগুলো দেখে নিও। আশা করি উচ্চারণে ৫-এ ৫ পাওয়া তোমাদের নিশ্চিত হবে। ধন্যবাদ সবাইকে।